লেবু পাড়তে এসেছি গাইস। লেবু কি মনে হচ্ছে জানো, ভিডিওতে মনে হচ্ছে আমরা টাউনে থাকি। পাকা নেবো পাকা। হ্যাঁ, হলুদ হলুদ। হ্যালো এভরিওয়ান, তো লেবু পাড়তে চলে এসেছি বাগানে। তো দেখো লেবু পাড়ছি আমি। তো আজকে হবে লেবু মাখা। তো অনেক দিন থেকেই মনে হচ্ছে যে একটু টক খাই, কী খাবো, এই খাবো সেই খাবো। তো ভাবলাম যে লেবু মাখা তো এবছর খাওয়া হয়নি, আর গাছে তো অনেক লেবু আছে। তো যাই বাগান থেকে লেবু পেড়ে নিয়ে এসে লেবুই মাখা খাই। তো ভাবলাম তোমাদের সঙ্গে সেটা শেয়ারও করি। তোমরা যেহেতু আমার ভিডিও দেখো, আর তোমাদেরকে না অনেক 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 ধন্যবাদ যারা আমার ভিডিওগুলো রোজ দিন দেখো। আর কে কোথার থেকে ভিডিওগুলো দেখো একটা ছোট্ট করে কমেন্ট করে দিও যে তোমাদের বাড়ি কোথায়, কোথার থেকে তোমরা আমার ভিডিওগুলো দেখছো। তাহলে আমি খুব 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 খুশি হব। আর আমাকে সাপোর্ট করার জন্য অনেক 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 ধন্যবাদ। তো চলো এবার লেবুগুলো কেটে নিই পিস পিস করে। লেবু প্রথমে ধোয়া হয়ে গেছে। হ্যাঁ, লেবুগুলো কি করে মাখাই সেটাও তোমাদেরকে একটু দেখাই। তাহলে তোমরা যদি কোনো দিন লেবু মাখা খেতে চাও তাহলে তোমাদের কিন্তু খুব সুবিধা হবে। তো সেই কারণে আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি। তো দেখো লেবু আমার এটা যেহেতু কাটা ছিল আগের, তাই উপর থেকে একটু ফেলে দিচ্ছি। তার কারণ এটা আগে থেকে কাটা ছিল তো, ওটা ঢাকা ছিল না, সেই কারণে উপর থেকে ফেলে দিলাম। আর লেবুগুলোতে এত রস, কাটতে কাটতে না রস অর্ধেকটাই বোধহয় পড়ে যাচ্ছে। এগুলো কিন্তু কী বলে, কাজি লেবু না কি বলে না একটা, সেই লেবুটা কিন্তু মানে দেশি লেবু এক কথায়। হ্যাঁ, এটা কিন্তু হাইব্রিড না। তোমরা দেখে হয়তো ভাবতে পারো যে এত বড় বড় লেবু, এটা বোধহয় হাইব্রিড। না, এটা হাইব্রিড না, এটা হচ্ছে দেশি লেবু, কাজি লেবু না কি কাবজি কী যাই হোক আমার মনে আসে না, এই সেই লেবুটা হয়। তো দেখো আমি পিস পিস করে কেটে নিচ্ছি। খুব বড় পিস করব না, আবার খুব ছোট পিসও করবো না। ছোটো পিস করলে কি হবে বলো তো, তেতো হয়ে যাবে। অনেকে কিন্তু এটা হচ্ছে ছুলেও মাখা খায়। হ্যাঁ, মানে পিছন থেকে ছুলে নিয়ে তারপরে। তো আমরা ছুলে মাখা খাচ্ছি না। ছুলে মাখা করলে না রসটা পুরোপুরি বেরিয়ে যাবে, আর অতটা মানে ভালো লাগবে না, সেই কারণে এরকম করে কাটছি। তো চলো এবার মাখানোর পালা। তো মাখাতে কি কি লাগছে দেখো। মাখাতে লাগছে আমার শুকনো লঙ্কা। এখানে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। তো দুটো নিয়েছিলাম প্রথমে, তো মনে হলো যে না দুটো দিলে ঝাল হবে, তাই একটা যেহেতু অল্প। তারপরে দিলাম চিনি, নুন মানে লবণ। তারপরে এতে দিচ্ছি হলুদ। আর হলুদ, নুন, তেল এগুলো দিয়ে না আমার শ্বশুরবাড়ির লোকেরা না খায় মাখা, যে কোনো মাখাতে। কিন্তু আমার বাবার বাড়িতে এই হলুদ আর নুন, এই তেলটা কিন্তু দেয় না। সরি, হ্যাঁ, হলুদ আর তেলটা কিন্তু দেয় না। আমার বাবার বাড়ি বাদ বাকি সব কিছুই দেয়। তো এটা দিলে কিন্তু আলাদা রকম একটা কালার আসে, দেখতে সুন্দর লাগে, আর খেতেও কিন্তু ভালোই লাগে, খারাপ লাগে না। তেলটা দেওয়ার জন্য হলুদের গন্ধটা কেটে যায়, আর একটা সুন্দর কালার আসে, সুন্দর একটা ফ্লেভার আসে। তো তোমরা কিন্তু এরকম করে খেতে পারো। আর এই লেবু মাখাটা খাওয়ার জন্য কিন্তু শুকনো লঙ্কাই লাগবে। কাঁচা লঙ্কা দিয়ে তুমি যদি খাও না তাহলে কিন্তু একদমই ভালো লাগবে না, এটা বলে রাখি। কারণ এটা হচ্ছে শুকনো লঙ্কার একটা যে সেন্ট, ভাজা তেল দিয়ে ভাজাটার একটা আলাদা টাইপেরই একটা ফ্লেভার। তো সেই ফ্লেভারটার জন্যই কিন্তু আরও বেশি টেস্টি লাগে লেবু মাখাটা। এটা কিন্তু আগে আমরা খেতাম না। তো এতে কিন্তু আরেকটা জিনিস অ্যাড হবে, সেটা হচ্ছে জলজিরা, তোমরা দেখতে পেলে। তো চলো এগুলো খাই। এবার আমাদের অরিজিনাল ভয়েসটা দেখো, আর কতটা মজা করে খাচ্ছি লেবু মাখাটা, তোমরা না দেখলে বুঝতে পারবে না। তো অরিজিনালটা দেখো, তাহলে বুঝতে পারবে, ভয়েস দিলে অতটা বুঝতে পারবে না। হ্যাঁ, চলো খাওয়াটা এনজয় করো তোমরা। লবণ দেখো দেখো, আর তো দে জল দিয়া না রে, উঠে দে, উঠে নাও তো। কোন হাতে খাতে হয় না, যেই হাতে খাবো খাও, যেই হাতে খাবো। কোন হাতে খাবে নাকি? ছোট খাবা? ঝাল ঝাল কিন্তু খুব খেতে পারবি। কোন হাত, কোন হাত, কোন বলছি কোন ছোটার হাত না, কোন হাত? এক চরে গাল লাল করে দেবো। যার হাত দেখাতে হয় সবসময় জন্য কোন হাত জিজ্ঞাসা করিস? হ্যাঁ, হাত বলবা বলতে হবে কেন বারবার যে কোন হাত দেখাবো? তোর মাথার মধ্যে বুদ্ধি নাই? ওর কাছে শোন কোন হাত দেখাতে হয়, বলে দেবে। কোন হাত? এই হাত দিয়ে, এই হাত দিয়ে। দেখ, পা ধুয়ে জল খাইছিস তুই। ঠাম্মু খাবে নাকি? এই হাত দিয়ে খাতে হয় না, ডান হাত দিয়ে।
তুই ঠাম্মি খাবি এই না, হাতে জিজ্ঞাসা কর। হয় কি না এই হাতে এখানে আয়। হয় এখানে আয়, শুনে আয় যে ঠাম্মি খাবে। নে খা। তুই আসিস না, তোর জামা নাই। খাবি? খাবি? খা। হ্যাঁ ঝাল খাইতে পারবে না, আমার ঠোঁট জ্বলতেছে। দে একটা। কেন আরো লঙ্কা দিতেছি, দে। কাকা খাবা? গলিনি একটু চিনি ভরাবো তোর ঝাল লাগে না এখন না রে? আর ভাত খাস হয়ে পড়ে। তো তোমরা তো দেখতেই পাচ্ছ আমরা কতটা আয়েশ আরাম করে খাচ্ছি, কতটা শান্তিপূর্ণভাবে খাওয়াটা খাচ্ছি টকটা। তো তোমরা দেখে অবশ্যই বুঝতে পারছো তোমাদের নিশ্চয়ই লোভ হচ্ছে, তাই না? যদি লোভ হয় তাহলে তোমরা কিন্তু এটা বাড়িতে অবশ্যই অবশ্যই মাখা করে খেও। খুবই কিন্তু ভালো লাগে, আমাদের কাছে বিশেষ করে ভালো লাগে। তোমাদের কাছে কেমন লাগবে জানি না। আর একটা কথা, তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিও, তাহলে আমি বুঝতে পারবো যে কে কোথা থেকে দেখছো। হ্যাঁ, একটা কমেন্ট করতে তো আর সেরকম কোনো কিছু লাগে না, না? শুধু হাত দিয়ে একটু টাইপ করলে একটা কমেন্ট চলে আসবে আমার কাছে। লাগাচ্ছি না, লাগালে ভালো লাগবে। আমার ঠোঁটে লাগাচ্ছি, তাই সাজিয়ে দিয়েছি লঙ্কা বাটার মতো চলছে। এখন হচ্ছে কাটলে ভালো হতো। বাবারি ঝাল।